প্রিয়ম, তুমি চুপ করে থেকো না, সত্যি কথাটা বলো। তুই ভুলেও কিন্তু কখনো বলবি না যে তোর জামাই বাবু জীবিত। আমি আমার বরকে হারাতে চাই না বোন। আমি তোকে দিব্যি দিলাম। আসলে আমার মা শাড়িগুলো কিনেছিল আমার স্ত্রীর জন্য, আর এই মুহূর্তে আমার স্ত্রী তুমি, আমার স্ত্রী তুমি, আমার স্ত্রী তুমি, আমার স্ত্রী তুমি। তুমি যাবে, 100 বার যাবে, জমও তোমায় ছুঁতে পারবে না। আমি থাকবো তোমার পাশে। দিদি, দিদি, তুই আমাকে বারবার বাঁচিয়েছিস। আমি এতদিনে বুঝতে পারিনি রে। আমি আপনাকে ভালোবাসি। স্নেহ নিম্নগামী। দিদি মায়েদের স্নেহে ভালোবাসায় কোনোদিন আগুন থাকে না। আমি তোমার সামনেই বলছি। কি? প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ম্যাডাম, ম্যাডাম আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। প্লিজ ম্যাডাম, সত্যিটা বলুন প্লিজ। অন্তত এইবার মুখ খুলুন প্লিজ ম্যাডাম, মুখ খুলুন, সত্যিটা বলুন ম্যাডাম। প্রিয়ম, তুমি চুপ করে থাকো না, সত্যি কথাটা বলো, সবাই বলছে। প্লিজ ম্যাডাম, প্লিজ 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 ম্যাডাম, প্লিজ বলুন ম্যাডাম, মুখ খুলুন আপনি প্লিজ ম্যাডাম। ভুলেও কিন্তু কখনো বলবি না যে তোর জামাই বাবু জীবিত। জমও তোমায় ছুঁতে পারবে না। আমি থাকবো তোমার পাশে। হারাতে চাই না। তাহলে কি সত্যি সত্যি তুনো গাঙ্গুলির মতো জালি ওষুধের কারবারের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? তাহলে কি তুনো গাঙ্গুলি জীবিত আছে? আমি প্রথম আমার সার্ভিস লাইফে এরকম একটা মিথ্যে কুৎসিত অপবাদ দেওয়া হয়েছে। আপনি কি ওনার ব্যবসা থেকে কোনো মাসুল কোনো রকম মিথ্যে বদনাম নিয়ে বাঁচতে পারবো না। আমার জামাই বাবু বেঁচে আছে, বাবু বেঁচে আছে, বাবু বেঁচে আছে, বাবু বেঁচে আছে। বেঁচে আছে, বেঁচে আছে আমার জামাই বাবু। আমি আমার বরকে হারাতে চাই না বোন। আমি তোকে দিব্যি দিলাম। এইবার তোমার কনফেস করার পালা ছিলাম। অ্যানসার, তুনো গাঙ্গুলি কোথায়? উত্তর দাও ঝিলাম। তুনো গাঙ্গুলি কোথায়? উত্তর দাও ঝিলাম, উত্তর দাও। তুনো গাঙ্গুলি কোথায়? অফিসার, ঝিলম ম্যাডামের অ্যান্টিসিপেটরি বেল পেপার্স। এর মধ্যে খেলা শুরু হয়ে গেছে, এর মধ্যে খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি জানতাম এর পেছনে কেউ আছে। এই উকিল বাবু আপনাকে কি অ্যাপয়েন্ট করছে? এক্সকিউজ মি অফিসার, আমি আপনার অপরাধী নই। হ্যাঁ, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। আসুন ম্যাডাম, আসুন। ও হ্যাঁ, ওনার মোবাইল ফোনটা ওনাকে ফেরত দিয়ে দিন, ওইটা আপনি রাখতে পারেন না। হ্যাঁ প্লিজ।
না বোন, স্নেহ নিম্নগামী। দিদি মায়েদের স্নেহে ভালোবাসায় কোনো আগুন থাকে না, বুঝবি না তুই? বোঝা যায় না বোন। আমি আরো একবার তোকে ক্ষমা করেছিলাম। অফিসার, ইয়েস স্যার। ওনার উপর 24 ঘন্টা নজর রাখুন। রাইট স্যার। ফলো করুন ওনাকে। ওকে স্যার। প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম ভেঙে পড়। দেখো, অপরাধী অপরাধীই হয়, সে যেই হোক না কেন, সে যেই করে থাকুক। প্লিজ ভেঙে পড়ো না। আই লাভ ইউ প্রিয়ম, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ প্রিয়ম। আমি তোমার পাশে আছি, তোমার কোনো ভয় নেই। আমি সব ঠিক করে দেবো। প্রিয়ম, প্রিয়ম, তোমার কোনো ক্ষতি হবে না। বিলিভ মি। আই লাভ ইউ, আই লাভ ইউ ডার্লিং। সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। কালকে তোমার নতুন শোরুম ওপেন হবে। আমি থাকবো তোমার পাশে প্রিয়ম। আর কেউ থাকুক বা না থাকুক, আমি থাকবো তোমার পাশে। প্রিয়ম, তুমি একদম ভেঙে পড়ো না। বলি অত টাকার শাড়ি তো কিনলেন, বলি বেচাটা হবে কোথায় বৌমা? মানে আমি অর্ডারটা পাবো না? না, আপনি অর্ডারটা পাবেন না, অর্ডারটা পাবে সিলাই দিদিমণি। তাহলে মাঝখান্ড থেকে তো খেলাটা খেলে দিয়েছে। কে? সে আছে, যার হাতে সুতোটো আছে, সেই পুতুল নাচটো খেলাটো দেখাবে। হ্যাঁ, সুতোতে দেখাবে। কে এসে? হ্যাঁ, কে এসে? ক্ষুধাটো খুব পেয়েছে, একটু ভালো কিছু খাওয়াও। একটা পেন্ডুল দাও পড়ি, একটা ভালো কুর্তা দাও পড়ি, একটা পুরুষ মানুষ সাজি কলকাতাটো ঘোরাও, ভালো ভালো জায়গায় খাওয়াটো খাওয়াও, তবে গিয়ে না মুখ থেকে বার হবে। এই বিপিন, আমি অপরাধী তো নই, সাক্ষীটো আছি। চলে শোনো বিপিন, বিপিন শোনো। বিপিন সাধুকা মোর নামটি। আমি যা নুনটো খাই আর গুণটো খাই, যে তার গুণটো খায় না তাকে ধরে আমি ছেড়ে দে। প্রিয়ম, দিদি আমাকে ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না আমার। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে প্রিয়ম, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ কি? ও সব শাড়ি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, ও শাড়ির প্যাকিং? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, কোনো চিন্তা করবেন না। ও প্রিয়ম দিদিমণি আছে না, আসবে, সব টাকা পয়সা দিয়ে শাড়ি নিয়ে চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, প্রিয়ম দিদিমণি, আমি চম্পা বলছি গো। হ্যাঁ বলো।
বলছিলাম কি তোমার সব শাড়ি সব তৈরি হয়ে গেছে, রাখা আছে প্যাকিং করে, এবারে শুধু ডেলিভারি দিতে হবে। কত টাকা লাগবে এখন? হ্যাঁ, তা এখন আমি হিসাব করে দেখেছি যে ওই 25 লাখ টাকা মতন দিতে হবে। হ্যাঁ, এছাড়া আর যা শাড়ি আছে আরো 60-70 লাখ টাকা শাড়ি তো আছেই। সে কি? হ্যাঁ, 60-70 লাখ টাকা শাড়ি আরো আছে দিদিমণি। আপনি 25 লাখ টাকা দিয়ে আগে ডেলিভারি গুলো নিতে শুরু করুন, তারপরে আপনি যেখানে যেখানে বলবেন আমরা সরাসরি ডেলিভারি করে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি করুন দিদিমণি। বলছিলাম কি যে বুঝতেই তো পাচ্ছেন, গরিব মজুররা সব খেটে খুঁটে অনেক দিন ধরে আপনার জন্য শাড়ি বানিয়ে দিয়েছে, তারপরে ধরুন না কেন আমিও অনেক বেশি টাকার থান তুলে ফেলেছি আপনার উপরে ভরসা করে, বুঝতে পারছেন। হ্যাঁ, রাখি এখন? হ্যাঁ, রাখছি। কি হলো? সব শাড়ি তৈরি হয়ে গেছে, এখন 25 লাখ টাকা দিতে হবে। 25 লাখ টাকা? হ্যাঁ, 25 লাখ টাকা দিতে হবে, আরো 60-70 লাখ টাকা দিতে হবে। মিস্টার বাজাজ তোমাকে অর্ডারটা ইস্যু করেছেন? না, অর্ডারটা পাইনি এখন। তাহলে তুমি বোকার মতো এত শাড়ি অর্ডার করলে কেন? শাড়ির বাজার দখলের জন্য, আমার কোম্পানিটাকে বড় করার জন্য, আমার সংকল্প স্টোরসকে বড় করার জন্য। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি আছি তো। তুমি এসো, এসো আমার সঙ্গে, এসো। জাত দেখিয়ে দিল তো পুলিশ অফিসার। চুপ করে আছো কেন ঝিলাম? বলো, জাত দেখিয়ে দিল তো? তোমার বোন কনফেস করলো তো যে আমি জীবিত। কি হলো, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? বলো বলো, যার জন্য এত কিছু করলে সে তোমার সাথে এরকম করলো? অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। না, আমার বোন অকৃতজ্ঞ নয়। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওর স্বামীর নামে সবাই অপবাদ দিচ্ছিল। প্রেস দাঁড়িয়ে চিৎকার করে বলছিল ওর সঙ্গে তোমার হয়তো কোনো যোগ আছে। তুমি তোমার ওই 2 নম্বরই ব্যবসা থেকে টাকা দিয়ে ওর মুখ বন্ধ রেখেছো। ও তাই ওর স্বামীর সম্মান বাঁচানোর জন্য এটা করেছে। ব্যাস, স্বামীর সম্মান বাঁচাতে করলো। আর আমি তোমার কথায় উঠেছি, বসেছি, ওর জন্য সবকিছু করেছি। তোমার মা যা কিছু করেনি তুমি ওর জন্য তাই করেছো। দোহাই তোমার, রাগ করো না, একটু বোঝার চেষ্টা। না, আমি আর কিছু বুঝতে পারছি না জিনাম, আমি আর কিচ্ছু বুঝতে পারছি না। দরকার নেই। এই শোনো, দোহাই তোমার, তুমি আমার সামনে প্রিয়মের নাম উচ্চারণ করবে না। আর বাকি রইল সংকল্প। এই বুলেটের ঋণ তো রয়ে গেছে। তুমি কি করতে চাইছো? কি করতে চাইছো তুমি? তোমার চোখ মুখ আমার ভালো লাগছে না। প্লিজ তন্নু, তুমি এমন কিছু করো না যাতে সবকিছু নষ্ট হয়ে যায়, সবকিছু ধ্বংস হয়ে যায়। তুমি এরকম কিচ্ছু করো না। ধ্বংস তো শুরু হয়ে গেছে ছিলাম, বুঝতে পারছো না? ধ্বংসের শুরু হয়ে গেছে।
বুঝতে পেরেছো? ধ্বংসের শুরু হয়ে গেছে। হ্যালো, কি যে বোনের জন্য ঘর ছাড়লে, বর ছাড়লে, সংসার ছাড়লে, সব কিছু ছাড়লে, সেই তোমাকে বিপদে ফেলে দিল? এখন তো তোমার বর কুকুরের মতো তাড়া খেয়ে বেড়াবে, আর তাকে তাড়া করবে আমার ছেলে। তোমার মনে হচ্ছে না ঝিলাম, বোনের জন্য এত কিছু না করলেই ভালো হতো? না, আফসোস হচ্ছে না। ছোট তো, স্নেহ তো নিম্নগামী। আমি বারবার বলেছি, বারবার। আপনাকেও বলছি আন্টি, আপনার ছেলে তো আপনাকে থানায় নিয়ে গেছে, আপনার ছেলেও তো আপনাকে জেরা করেছে, আপনাদের পরিবারের লোককে কোর্টে নিয়ে গেছে। তা সত্ত্বেও তো আপনি আপনার ছেলেকে ছাড়তে পারেননি। ঝিলাম, ভালোবাসলে তাকে এমন ভাবে ভালোবাসি, আঁকড়ে ধরলে তাকে এমন ভাবেই আঁকড়ে ধরি, কতদিন বাঁচবো তার হাত ছাড়বো না, হাত ছাড়বো না। মম, আমার টাকা লাগবে। কিসের জন্য টাকা লাগবে? আমার 25 লাখ টাকা লাগবে, টাকাটা দাও। কিসের জন্য লাগবে সেটা জানতে হবে। কেন? আমি তো বাড়ির ছেলে, আমাকে টাকা দেওয়া যাবে না? না, দেওয়া যাবে না। যতক্ষণ না তুই বলছিস কিসের জন্য তোর এত টাকা লাগবে, ততক্ষণ আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। বল, কিসের জন্য টাকা লাগবে? বল। চুপ করে আছিস কেন? বল। ও কি করে মুখ খুলবে? টাকাটা প্রিয়মের লাগবে। কি? টাকা প্রিয়মের লাগবে? কিসের জন্য? কামালপুরের শাড়িগুলো তৈরি হয়ে গেছে, ডাউন পেমেন্টের দরকার 25 থেকে 30 লক্ষ টাকা। পরে হয়তো আরো টাকা লাগবে। কি হলো প্রিয়ম? দম শেষ? শিলাই টেক্সটাইলকে টক্কর দেবার দম তোমার শেষ? শিলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছে, তোমার যে স্পর্ধা, তার দম তোমার শেষ? এখন তুমি এসেছো আমার কাছে হাত পাততে? কি হলো সংকল্প? মম, তুমি ওকে ইনসাল্ট করবে না, টাকাটা দাও। না, এক পয়সাও দেব না। শাড়ির বাজারে নেমে আমার সঙ্গে ও টক্কর দেবে বলেছে। দেখ, করে দেখা, করে দেখা ওর কত বড় ক্ষমতা। দিনের পর দিন আমাকে অপমান করেছে, আমার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বলেছিলাম না প্রিয়ম, সংকল্প তোমার তো শাড়ির বাজার আমার। মম, টাকাটা লাগবে, বিলিভ মি মম, টাকাটা লাগবে। আমি টাকা দেব না। আমি টাকা দেব। টাকা আমি দেব বৌমা। এবাড়ির বউয়ের সম্মান বেশি নাকি তোমার জেদ বেশি? বাড়ির বউয়ের যদি এত সম্মান জ্ঞান থাকতো,
তাহলে একটা বাড়ির বউ অবিবেচকের মতো শাড়ির বাজারে গিয়ে এত শাড়ি অর্ডার দিত না বাবা। ওর শুধু জেতা, আমাকে ছোট করার, আমাকে হারানোর ওর অদম্য ইচ্ছেতে ও নিজেকে নিজে ডোবালো। ডুবুক, দেউলিয়া হয়ে যাক সংকল্প স্টোর্স। অবশ্য আছেই বাটা কি, এক হাতের শাড়িতে শরীর ঢাকা যায় না প্রিয়, শাড়ি 12 হাতের হতে হয়, বুঝেছো? আমি ওকে টাকা দেবো। দাদু ভাই, কত টাকা লাগবে? আপনি কোনো টাকা দেবেন না বাবা। মানে? মানে আপনি ওকে টাকা দেবেন না। আমি টাকা দেব না, আপনি ওকে টাকা দেবেন না। ওর যদি ক্ষমতা থাকে ও নিজের টাকা ও নিজে জোগাড় করে নিন। শিলাই টেক্সটাইলের কাছ থেকে টাকা ধার করে সংকল্প স্টোর্সকে বড় করে শিলাই টেক্সটাইলের মুখে জুতো মারবে, এটা কখনো হতে পারে না বাবা, কখনো না। আমি টাকা দেব।